2024 লোকসভা ভোটে এবার অধীর চৌধুরী কি মেন ফ্যাক্টর বহরমপুর লোকসভা কেন্দ্রে? অর্থাৎ অধীর চৌধুরী বামেদের কিন্তু প্রশংসায় গভীর প্রশংসা করে তিনি বলেন যে বামেদের সঙ্গে কংগ্রেস অধীর চৌধুরীর সম্পর্ক ভালো, কতটা উজ্জীবিত হতে পারে এবং তৃণমূলের বিরোধিতা কতটা প্রভাব পড়বে 2024 লোকসভা নির্বাচনে। বহরমপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, বহরমপুর লোকসভা কেন্দ্র, কান্ধি, বড়ুয়া, সরাসরি, রেজিনগর, বেলডাঙ্গা, কান্ধি, ভরতপুর, নওদা, এই 7টি বিধানসভা নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর প্রভাবটা কতটা উজ্জীবিত হতে পারে। এবার অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিবে না সিপিআইএম, এমনটাই আলিমউদ্দিন সূত্রের খবর। কেননা মহাজোট আসনটাই কিন্তু এবার অধীর চৌধুরী কিন্তু বাজিমাত করতে পারে। অধীর চৌধুরী কি আবারও 3 লক্ষ ভোটের ব্যবধান 2019-এর চাইতে দ্বিগুণ ভোটে জিততে পারে বলে এমনটাই বামেদের কিছু নিচুতলার কর্মী বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকগণ আলোচনা করছেন যে অধীর চৌধুরী একটা মেন ফ্যাক্টর লোকসভা নির্বাচনে। এবার কড়া নিরাপত্তা দিয়ে পশ্চিমবঙ্গে ভোট হতে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। কেননা এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা দেখার একটা বিষয় রয়েছে। তবে 2টি ধাপে শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকতে পারে বলে এমনটাই বুথ ফেরত জনমত সমীক্ষা বলছে। তবে অধীর চৌধুরী তিনি 3টি কথা বলেছেন। এই রাজ্য থেকে শাসক দলের বিরোধিতা 1 নম্বর, 2 নম্বর এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অভিষেক ব্যানার্জিকে তারা ভোটে লড়ার জন্য আহ্বান করেছেন বহরমপুরে এসে দাঁড়াক। কিন্তু শেষ পর্যন্ত কতটা উজ্জীবিত হতে পারবে শাসক দল তৃণমূল, কিন্তু তৃণমূলের প্রার্থী হবে কে, হুমায়ুন কবির না সরাসরি অপূর্ব সরকার, এটাই নিয়ে এখন গন্ধের বাতাসে ছুঁই ছুঁই করছে তবু আশা মন, দুর্বল হয়ে ভেঙে পড়ে তৃণমূলের গুড় বাতাসে জুন। এই মানে রাজ্যের মানুষের একটা অভাব অভিযোগের কথা। কিন্তু হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বহরমপুর লোকসভা কেন্দ্রটি এবার কিন্তু অধীর চৌধুরী আবারও তারা বাজিমাত করতে পারে। সরাসরি বহরমপুরের থেকেই কি পথ দেখাবে অধীর চৌধুরী? অধীর চৌধুরীকে হারানোর জন্য টার্গেট নিচ্ছে কি তৃণমূল সুপ্রিমো কি টার্গেট নিতে পারবে? আসলে কিন্তু তা নয়। পায়ে কিন্তু আবারও তৃণমূলের ব্রেক মারতে চলেছেন অধীর চৌধুরী। একটা বিশেষ সুখবর, অধীর চৌধুরী কিন্তু দেওয়াল লেখনের কাজ কিন্তু তার অনুগামী সমর্থকরা একেবারে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে সিপিআইএম বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহারা এবং সরাসরি রয়েছেন শতরূপ ঘোষ, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবার মোহাম্মদ সেলিম, তারা কিন্তু অধীর চৌধুরীর প্রশংসা এবং অধীর চৌধুরী সিপিআইএম এর প্রশংসা। অর্থাৎ এই যে জোট করে মহাজোটের একটা বার্তা আসে, সেই জোটের প্রভাব কতটা উজ্জীবিত হতে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে তৃণমূলের বিরোধিতায় কতটা প্রভাব ফেলতে পারবে অধীর চৌধুরী বাংলাতে। 2019 লোকসভা নির্বাচনের নিরিখে কংগ্রেস 2টি আসনে জয় হয়, কিন্তু হ্যাঁ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি সেকেন্ড হয়। লালবাগ লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস কিন্তু সেখানে কিন্তু একটা সেকেন্ড মানে তৃণমূল বনাম কংগ্রেসের মধ্যে লড়াইটা হয়েছিল। শেষ পর্যন্ত এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বামেদের প্রশংসা করে তিনি বলেন এই রাজ্যে তৃণমূল দলটা বেশিক্ষণ হাতে সময় লাগবে না, যে কোনো মুহূর্তেই দলটি, অর্থাৎ তিনি বলেন যে কেন্দ্রে বামের কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় যদি আসে তাহলে বামেরা কিন্তু একটা সহজ পথ নিতে পারে, কংগ্রেসের সহযোগিতা মিলে তারা সরকার গড়তে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তবে বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট সেটা কিন্তু রাহুল গান্ধী বনাম বিজেপির মধ্যে যে লড়াই, সেটা কিন্তু 543 আসনের মধ্যে গভীরভাবে আনন্দময়, এবং সেই আনন্দ কতটা উজ্জীবিত হতে পারে তাদের কিন্তু মেন ফ্যাক্টর অধীর চৌধুরী। কিন্তু এবার তৃণমূলের বিরোধিতা কতটা মেন ফ্যাক্টর, অন্যদিকে সেই রকম কিন্তু তৃণমূল মুর্শিদাবাদে পেরে উঠতে পারবে না বলে এমনটাই সূত্রের খবর। তবে অধীর চৌধুরীরা কতটা উজ্জীবিত হতে পারবে, আর এই নিয়ে একটা রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে। কেননা 2024-এ লোকসভা নির্বাচন একেবারে একচেটিয়া, মানুষের উজ্জীবিত কতটা প্রভাব পড়তে পারে
তার প্রভাবে বিস্তারিতভাবে আজকে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি, বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী জিতবেন না হারবেন, এটা নিয়ে একটা গন্ধে বাতাসে ছুঁই ছুঁই করানো হচ্ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তবে বাস্তবে এই 2024-এ যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু একটা নবজোয়ার শুরু হতে পারে, কেননা অধীর চৌধুরী লোকসভা কেন্দ্রটি প্রেস্টিজ ফাইটের লড়াই। আবার কেউ নাকি বলছে অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিচ্ছে, আসলে কিন্তু তা নয়। মরা গাঁয়ে জোয়ার দিতে আসছে শাসকের জনরোষ, কিন্তু একটা চাপ বাড়ছে, তাই শাসক দলের প্রতি আস্থা ভরসা হারাচ্ছে বাংলার জনগণ। অধীর চৌধুরী তিনি তৃণমূলের বিরোধিতা, এই বিরোধিতায় কতটা প্রভাব পড়তে পারে তাদের কিন্তু ফলাফলের আপডেট সেটা কিন্তু দেখা যেতে পারে। ভিডিও ফুটেজটা একটু সম্পূর্ণ বড় হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কেননা এবারকার মতো যে লোকসভা নির্বাচন সেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, আর এই নির্বাচনের সময়সীমাটা হাতে খুবই কম। লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী তাদের মেন একটা ফ্যাক্টর হওয়ার একটা চান্স রয়েছে। কংগ্রেসের কোন কোন জেলা থেকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, দার্জিলিং কিছু অংশে কংগ্রেস কিছুটা শক্তি বৃদ্ধি পাচ্ছে। তবে হ্যাঁ, তবে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক আলাপ আলোচনা নির্ধারিত সময়ে সেটাই কিন্তু একটা আকর্ষণীয় মনোভাব বলে দেখার একটা বিষয় রয়েছে। তবে দুটি ধাপে বলা যেতে পারে একেবারে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক প্রতিহিংসা। ভোটের সময় অধীর চৌধুরী বলেন যে জাতীয় নির্বাচন কমিশনকে তিনি নালিশ করবেন বা একটা কিছু অভিযোগ করবেন, তিনি বলবেন এই রাজ্যে ভুয়ো ভোটার অনেকটাই তৃণমূল, সেই ভুয়ো ভোটারের মাধ্যমে তারা জয়লাভ হয়। কিন্তু আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে, আপনারাও দেখেছিলেন যে ব্যালট কিভাবে ছিনতাই করেছিল, এবং এমনকি ইভিএম কিন্তু সেরকম কারচুপি করতে পারবে না। 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আপনারা বুঝতে পারছেন যে সরাসরি 1 লাখের কাছাকাছি, 1 লাখের আপে একটু বেশি। তাহলে কিন্তু এই যে মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশে শাসক দলকে তীব্র কটাক্ষ এবং সমালোচনার ঝড় বইতে শুরু করে দিয়েছে। তবে তৃণমূলের প্রার্থী কে হতে পারেন সম্ভবত সূত্রের খবর অপূর্ব সরকারকে দেওয়ার চান্স রয়েছে, নইলে হুমায়ুন কবির, এই দুটোর মধ্যে একটা রয়েছে। তবে হ্যাঁ, বাস্তবে 2024-এর লোকসভা ভোটেই এবার কিন্তু মেন ফ্যাক্টর বা চাবিকাঠি হিসেবে কতটা উজ্জীবিত হতে পারবেন কংগ্রেস নেতা সরাসরি অধীর চৌধুরী। এবার বামেরা প্রার্থী দিচ্ছে না, ওই আসনটি আপাতত ফাঁকা হতে পারেন। কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো কতটা উজ্জীবিত হতে পারে বিরোধী বনাম শাসকের মধ্যে, এটা একটু দেখা।